Assalamu alaikum. Happy Friday, by the way. বাংলাদেশের রাজনীতির বা বাংলাদেশিদের ভাগ্য নির্ধারণের টেস্ট ম্যাচ যদি আপনি বলেন বা ওয়ানডে সিরিজের আপনার সিরিজ নির্ধারণী ম্যাচ যদি বলেন, দ্যাটস গোনা হ্যাপেন। দিস ইজ দ্য পিকচার, ইউ ক্যান লুক এট ইট। এই স্টেজে বা এখানেই হবে বাংলাদেশের আগামী নির্বাচনটা আসলে কিভাবে হবে তার চূড়ান্ত ফয়সালা। Very unfortunate it is. Very unfortunate. Very unfortunate. মানে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটা যে আজকে স্বাধীনতার 51 বছর পরে এসে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে বা বাংলাদেশিদের জন্য বাংলাদেশের গভর্নিং সিস্টেমটা কিভাবে হবে সেটা নির্ধারণের দায়িত্ব পড়েছে ভারতে গিয়ে। যুক্তরাষ্ট্র সরকার তারা তাদের মতো চেষ্টা করে গেছে, কিন্তু ভারত সব সময় বাংলাদেশের নির্বাচনে ফ্যাক্টর, এবং সেটা আবারও প্রমাণ হয়েছে। অর্থাৎ ভারতকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বাংলাদেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, যে যাই বলুন না কেন। দ্যাট ইজ সার্টেইন। পিটার হাসকে ডেকে নেওয়া হয়েছে ভারতে, বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা হবে, যেটা এখন মোটামুটি আপনার ভাইরাল হয়েছে। আমি আপনাকে বলি, এটা আমি আরো আগ থেকে জানতাম যে আসলে কি বিষয়ে ভারতের আপত্তি বাংলাদেশের। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ বা গভর্নিং সিস্টেম স্বাধীনতার 51 বছর পরে এসে বাংলাদেশের চিরশত্রু রূপে আবির্ভূত হয়েছে দেশ, সেই দেশেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে। অলদো India could be the biggest partner and the friend of Bangladesh and Bangladeshis, but unfortunately we don't see that. I mean, in reality. এবং আমি আজকে শুরু করি যে এই দুজন ব্যক্তি, এই যে দুজন ব্যক্তি, this guy and this guy, particularly this guy is dangerous. He hates Muslims so much. He's dangerous. He doesn't like Bangladeshis at all. You know, Joyshankar very political, but সাংঘাতিক ন্যাশনালিস্ট একজন ইন্ডিভিজুয়াল আপনার ভারতের আপনার যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, এবং ফর ইন্ডিয়ান পার্সপেক্টিভ হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। বাট একটা জিনিস মনে রাখবেন, নরেন্দ্র মোদীর মতো একজন ফান্ডামেন্টালিস্ট লিডার বা প্রাইম মিনিস্টার একজন ব্যক্তিকে পররাষ্ট্র মন্ত্রী বানিয়েছেন। ইটস নট এ জোক। হি হ্যাজ টু হ্যাভ সাম কাইন্ড অফ কোয়ালিটি, অর্থাৎ ইন টার্মস অফ nationalist attitudes or psychology. Otherwise, he wouldn't be there, right? Undoubtedly. এবং বর্তমানে প্রতিরক্ষা আপনার মন্ত্রী বা সচিব বা সেক্রেটারি, আমরা যাই বলি না কেন, he's such a dangerous guy. I mean, honestly speaking, for India is absolutely fine. But যখন বাংলাদেশের ব্যাপার আসবে সেটা খুবই ভয়ঙ্কর। আমি যখন এই কথাগুলো ভাবি যে এরা আসলে কি কথা বলবে বাংলাদেশ নিয়ে, আমি বিশ্বাস করি আমি আটকে উঠি। A sad part. And Sheikh Hasina put us in this danger and in this situation, undoubtedly. Otherwise, উনি রাষ্ট্রক্ষমতা থাকলে থাকুক বা চলে যাক, কিন্তু একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার জনপ্রতিনিধি বা সরকার এস্টাবলিশ করার ব্যবস্থা থেকে উনি আমাদেরকে বঞ্চিত করেছেন। ইট ইজ স্যাড, ইট ইজ অ্যাপলিং, ইট ইজ ডেঞ্জারাস, ইট ইজ ভেরি আনফর্চুনেট ফর বাংলাদেশ। I mean, আজকে 51 বছর পরে স্বাধীনতার 51 বছর পরে এসে these two gentlemen, they will try their best to promote Bangladesh because they do not hate Bangladesh. This is the good side about these two gentlemen from the United States, right? They want democracy, they want their good relationship as usual. But these two gentlemen, they এক পরিমাণ সুতাও ছাড় দেবে না তারা বাংলাদেশের ক্ষেত্রে। মেহেদী হাসান মাসুম ভাই, বাংলাদেশের ইলেকশন হওয়ার সম্ভাবনা শেষ। আমি এতটুকু বলি। তারপরে এটাতে গি ঢেলেছে কারা? গি ঢেলেছে হামাস এবং প্যালেস্টাইনের যুদ্ধ। ভারতের একটাই শব্দ এখানে, কি শব্দ দেখেন, যে হামাসের মতো জঙ্গি হামলা করতে পারে বাংলাদেশে শেখ হাসিনার অনুপস্থিতি। যদি কেউ মনে করেন ভারত সার দিয়ে যাচ্ছে বিকজ চায়না বলেছে রাশিয়ার সাথে সম্পর্ক বাংলাদেশের এবং ভারত সার দিয়ে যাচ্ছে, no, it's a mistake. If you think this situation like that, you have zero knowledge about politics, geopolitics and Indian politics. You know nothing about them, trust me. So তারা কোনো অবস্থাতে বাংলাদেশকে স্টেবল কোনো অবস্থাতে হতে দেবে না। এবং আমি এটা শুনেছি, রয়ের একজন এজেন্ট বলেছেন
বাংলাদেশের সরকার, ইন্ডিয়ান সরকার বদ্ধপরিকর বাংলাদেশের জন্য আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সরকার পরিবর্তন না হয়, তাহলে সেভেন সিস্টার তারা এটা থেকে শিক্ষা নিয়ে তাদের বিরুদ্ধে, অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ জিও পলিটিক্স বা পলিটিক্সের কারণে, অভ্যন্তরীণ ইন্টারনাল পলিটিক্সের পলিসিস দে ইম্পোজ অন আস, অন বাংলাদেশ। ইটস আ ভেরি স্যাড পার্ট অফ আওয়ার ফিউচার, রাইট? এবং তারা, আমি বলি কি করেছেন, তাদের একটাই আপত্তি, শেখ হাসিনাকে আপাতত রেখে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত মানে রাখতে হবে, এটা ভারত বলেছে। এটা আমি বিশ্বস্ত সূত্র থেকে পেয়েছি। অনেকেই বলবেন যে আপনি এই কথাগুলো কোথা থেকে পেলেন, ধরে নেন আমার হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস। I mean, it's up to you to believe it or not, but that's the reality, and their characteristics is like that. They do not like Bangladesh and Bangladeshis. আমি আবারও বলছি, they hate Bangladeshis, particularly Bangladeshi Muslim. They hate so much because the fundamentalist government, and they wouldn't do that. So ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এবং এই যে এখন হামাসের যুদ্ধ, এটা অনেকটা রেটরিক চেঞ্জ করে দিয়েছে। তারা এখন বলছেন আপনি সরাবেন শেখ হাসিনাকে, কিন্তু যেভাবে হামাসকে পৃষ্ঠপোষকতা করেছিলেন ইসরায়েলি গভর্নমেন্ট, এভাবে যদি সরান এখন আউট অফ কন্ট্রোল চলে যাবে, এখানে মোল্লাতন্ত্র হবে, এখানে জামাত উঠে আসবে, এখানে হেফাজত উঠে আসবে, বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র। এইটার আলোচনার বাইরে কোনো আলোচনাই নাই ভারতের বাংলাদেশকে নিয়ে। ট্রাস্ট মি, যদি কেউ বিশ্বাস না করেন করতে পারেন, বাট আপনার যদি এই বিষয়ে কোনো ধারণা না থাকে, you have a zero knowledge about politics. I'm telling you today, and about Indian aggression and attitudes for Bangladesh and Bangladeshis, and also in terms of geopolitics, Bangladesh is a very vital and important area for India. দেখ আমি বলছি না যে তারা এই কাজটা, তারা এরপরে আমি শুনেছি যে বুকস আপন বুক তারা পেপারস রেডি করেন হাজার হাজার পেজের, কিভাবে ইসরায়েল বিরোধী এবং মানে আমেরিকা বিরোধী আপনার মনোভাব বাংলাদেশের মানুষ ধারণ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে তারা ইসরায়েলের বিপক্ষে, প্যালেস্টাইনের পক্ষের এই লিঙ্কগুলা নিয়ে সেখানে বাংলাদেশের মানুষের অনুভূতি, লাইক, শেয়ার এবং কি কোন ক্ষেত্রে কি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ডেটা তারা গ্যাদার দ্য ডেটা and they produce to the American authority. They look, this is Bangladesh and Bangladesh is Muslim, okay? So you're going to work for them? They would be exactly like Hamas or something like that. This is their only agenda. That's very sad part. I mean, I came to know from a seriously source, but I can produce evidence, against this. Why? Because those stuff doesn't have any evidence, always, okay? It does not, honestly speaking, have any evidence. So, এই হলো বাস্তবতা। এখন প্রশ্ন হলো, দিস আর দ্য নেগেটিভ সাইড, রাইট? তারা বলছেন শেখ হাসিনাকে প্রয়োজন আর 2 বছরের জন্য দেওয়া যেতে পারে, দিয়ে ধীরে ধীরে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত করে নিতে পারি। বাট এই মুহূর্তে শেখ হাসিনা যাওয়া মানে এই দেশে মোল্লাতন্ত্র এবং জঙ্গিবাদ এবং ফান্ডামেন্টালিজম বা উগ্রবাদ তাদেরকে দ্বারা বলে মৌলবাদ গোষ্ঠী উঠতে পারে, যা ভারতের অভ্যন্তরীণ কি বলে এটাকে, আমি এই আপনার শান্তি বা সিকিউরিটির জন্য বাংলাদেশ রয়েছে, সে ভারতে যায়নি। পিটার হাস তো আজকে বাংলাদেশে রয়েছে না, এটা তো খবরের কাগজ, আমি জানি না, এটা তো খবরের কাগজ, যেহেতু পিটার হাস নাকি ভারতে যাচ্ছেন, এই সেই নানান কিছু আমি শুনলাম। এটা আমরা কিন্তু পত্রিকা থেকে এবং খবর থেকে দিচ্ছি, যদি না যায় ভেরি গুড। তো এই হলো বাস্তবতা। এবং ভারতের কাছে তারা, আমেরিকান গভর্নমেন্টের কাছে এবং এই ইসরায়েল ভারত আপনার প্যালেস্টাইন যুদ্ধে ভারতের এই ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্টকে যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশন আরো কিছু কাছাকাছি নিয়ে এসেছে। ওয়াই? বিকজ দে নিড অ্যালাই, right? They need partners over there, right? I mean, Chinese aggression and Russian aggression and then Taiwan. So সব কিছু মিলে যাই করুক না কেন, যেভাবে শেখ হাসিনাকে ভারত ছাড়তে পারবে না, ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টও কোনো অবস্থাতেই ভারতকে তাদের রিজিওনাল পলিটিক্সের কারণে তারা ছাড়তে পারতেছে না কোনোভাবেই। অলদো দিস মোদি গভর্নমেন্ট, আমি যদি বলি, আমি সবচেয়ে বেশি তিরস্কার শিকার হয়েছে বর্তমানে আপনার এই কি বলে এটাকে, আচ্ছা ভাই পিটার হাস দিল্লি নেই, আচ্ছা দ্যাটস ফাইন। সো এই বিষয়, এবং তারা এই বিষয়গুলো তারা উপস্থাপনা করেছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তারা যেটা উপস্থাপন বা প্রেজেন্ট করেন আমেরিকান অথরিটি বা পশ্চিমা বিশ্বের কাছে বাংলাদেশ নিয়ে, সেটা হলো জঙ্গিবাদ, এবং এটা একটা সফট কর্নার ফর হোয়াইট পিপল অ্যান্ড ওয়েস্টার্ন পিপল। ট্রাস্ট মি, যতই আপনি বুঝান না কেন, তারপরে আমাদের ব্যর্থতা হলো, আমাদের যারা বিরোধী দলে আছে, আমরা যারা বিদেশি ডেলিগেটসের সাথে আলোচনায় বসি, আমরা যাদের সাথে যখন গিয়ে কথা বলি, প্রথম কথা আমাদের ভাষাগত দুর্বলতা। আই এম সরি টু সে দ্যাট, প্লিজ ডু নট কার্স এট মি, ডু নট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। এরপরে হচ্ছে তাদের ক্যাপাবিলিটি টু প্রেজেন্ট দোজ ইস্যুস or elements or interest
নাইসলি বিফোর দেম। এটাও একটা দুর্বলতা। যারা যান তাদের ক্যাপাবিলিটি নিয়ে আমি প্রশ্ন তুলতেই চাই। আই এম সরি টু সে দ্যাট। আমি মনে করি না দে আর এনাফ, দে কম্পিটেন্ট এনাফ আপনার to produce or present our issues and discuss this one because of language barrier and other stuff. Sorry to say that. And then because otherwise এটা হতো না। এই সাদাদের সাথে কথা বলার ধরন, বিষয়গুলোকে খুলাসা করে বলার, কমপ্লেক্স ইংলিশে বলার এবিলিটি তো অনেকেরই নাই এখানে। I'm sorry to say that because I came to know this kind of stuff. That's why I'm talking about it. Right? And then তারা, আপনি ধরেন আরাফাত, মোহাম্মদ আরাফাত, আপনি যতই তাকে গালিগালাজ করেন, কিন্তু সে যেভাবে বাংলাদেশের বিএনপি জামাতকে জঙ্গিবাদ বানানোর যে সুন্দর একটা কাহিনী তৈরি করতে পারে, সে নাইসলি প্রেজেন্ট করতে পারবে, এটা বিএনপির অনেকেই পারবে না। মানে এর বিপরীতটা বিএনপির অনেকেই যারা যান দেখা করতে তারা পারবেন না। I'm sorry to say that. Right? I know that their capability right now. There are many people, they don't get any opportunity or chance to meet them and talk to them, honestly speaking. Or, they're maybe abandoned, by the way. আচ্ছা, আচ্ছা, এখন তাদের কাছে, এবং তারা এই কাজটা থেকে কোনো অবস্থাতে তারা সরবেন না। না, পজিটিভ সাইড এখন আসি আমি, যে ভারত বর্তমানে ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট, তারা কোনো অবস্থাতেই বাংলাদেশকে, কেননা বাংলাদেশ তাদের প্রথম বিদেশে সবচেয়ে বড় বাজার, তাদের নেক্সট নেইবার কান্ট্রিতে সবচেয়ে বড় বাজার হচ্ছে বাংলাদেশ। তাদের 7 লক্ষ মানুষ এখানে কাজ করেন, আমাদের লক্ষ লক্ষ মানুষ বেকার থাকার পরেও তাদের সেকেন্ড রেমিটেন্স সেন্ডার কান্ট্রি ইজ বাংলাদেশ। দিস ইজ আনপ্রেসিডেন্টেড, রাইট? সো এই অবস্থাতে, এবং তারা মনে করেন, আবার বলছি যে অভ্যন্তরীণ এই যে মনে করেন তারা, যে যদি বাংলাদেশ আন্দোলনের মাধ্যমে কোনো সরকার পরিবর্তন হয়, তা 7 সিস্টার আপনার উঠতে পারে, এখানে উঠে বলতে পারে, ও বিকজ বাংলাদেশ achieved it, we can, let's try. So there are many issues and policies that impose on Bangladesh now. এবং আপনি কখনোই বিশ্বাস করবেন না যে শেখ হাসিনাকে সেরে বা বাহিরে রেখে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত ভাবে। যদি আপনি এটা মনে করেন, আপনি রাজনীতিতে জিরো নলেজের অধিকারী। গেল একটা। সেকেন্ড থিং হলো, কোনো অবস্থায় বিশ্বাস করবেন না। এখন আসি পজিটিভ দিক। নাও, ইন্ডিয়ান তরফ থেকে যেভাবে এটাকে প্রেজেন্ট করা হচ্ছে, সেটা বলা হয়েছে যে জঙ্গিবাদের উত্থানের কাহিনী কি? জঙ্গিবাদের উত্থানের কাহিনী হলো পভার্টি, এবং যখন মানুষ বঞ্চিত হয়, যখন এই ধরনের মানুষ আন্ডারগ্রাউন্ডে চলে যেতে চায়, তার অধিকার এক্সারসাইজ করতে পারে না ফ্রিলি অন দ্য স্ট্রিট, রাইট, ইন্ডিপেন্ডেন্টলি। এবং জঙ্গিবাদ নিয়ে, জঙ্গিবাদের মূল কারণ নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে কোনো দেশের ইন্টেলিজেন্স বা এভিডেন্স পৃথিবীতে কারো কাছে নেই। হয়তো তারা অনেক কিছু বলেন না মিডিয়াতে, বাট দে নো ওয়াই ইট ক্রিয়েটেড, হোয়াট ইজ দ্য মেইন কজেস অফ টেরোরিজম। ওকে, সো আপনি যদি দেখেন আফগানিস্তানে দেখেন, সিরিয়াতে দেখেন, ইরাকে দেখেন, লিবিয়াতে দেখেন, যারা এই তথাকথিত সন্ত্রাসবাদের সাথে জড়িত, মানে বিভিন্ন আইসিসি গ্রুপের সাথে, মেইন কজ ইজ পভার্টি অ্যান্ড দেন ব্রেইন ওয়াশ, অর্থাৎ ধর্মের নামে আপনার ধর্মকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে এইটাও একটা ফ্যাক্টর। তারপরে কি? তারপরে হলো মানুষ যখন বঞ্চিত হয়, তাদের অধিকার বঞ্চিত, মানে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বাধ্য হয়, তখন তার রিটেলিয়েট করার চেষ্টা করে যাবে। আওয়ামী লীগ এখন সন্ত্রাস করে যাচ্ছে বাংলাদেশের বিরোধী দলের উপরে। ওয়াই? বিকজ তাদের পিঠ দেয়ালে লেগে গেছে। এটাও কিন্তু ভিজিবল টেরোরিজম, কিন্তু পলিটিক্যাল টেরোরিজম আওয়ামী লীগ যেটা করেছে। এখন অন্যান্য মানুষকে আপনি যখন কথাই বলতে দেবেন না, রাইট, কথাই বলতে দেবেন না, সে কোনো না কোনোভাবে তার অধিকারের জন্য সে লড়বে, তাকে আন্ডারগ্রাউন্ড থেকে করতে হবে, যে কোন জায়গা থেকে করতে হবে। তো দিস আর দ্য ফ্যাক্টরস। এবং সন্ত্রাসবাদের উত্থানের যে কাহিনীগুলো, সেটা যুক্তরাষ্ট্র চেয়ে কেউ ভালো জানে না। বাংলাদেশকে ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার মনে করে যে এখানে সুন্দর গতিশীল রাজনীতি এবং ডেমোক্রেসি চালু হলে বাংলাদেশ কুড বি ওয়ান অফ দ্য, আমি যদি বলি কি বলে এটাকে, এই আপনার এক্সাম্পলারি কান্ট্রি আমি অন দিস প্ল্যানেট, এটাই তারা চাচ্ছেন মনে প্রাণে। এবং অ্যাবাভ অল তারা মনে করেন যে ডেমোক্রেটিক কান্ট্রি ইজ অলওয়েজ দেয়ার অ্যালাই, ইভেন দো দে ডোন্ট টক টু দেম। মানে ডেমোক্রেসি যে দেশে আসে, অটোমেটিকলি এটা যুক্তরাষ্ট্রের বা পশ্চিমা বিশ্বের আপনার কি বলে এই তাদের বন্ধু। এবং আপনি একটা দেশ দেখাতে পারবেন না যারা ডেমোক্রেসি আছে এবং যুক্তরাষ্ট্রের সত্যিকার অর্থেই শত্রু। নট এ সিঙ্গেল ওয়ান, নান। বাট যদি অথরিটারিয়ান, এবং শেখ হাসিনা দিন সেদিন অথরিটারিয়ান হয়ে উঠে আসছেন, এটা ইটস কনসার্নিং ফর দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। দিস ইজ হাউ বাশার আল আসাদ কেম আপ,
rise. Okay, this is how Libyan Gaddafi আপনার rise. This is how Hosni Mubarak rise. Saddam Hussein, আমি যদি বলি Myanmar, ও আপনার Venezuelan president. So all of the dictators or authoritarian regime, this is how they আপনার rise. So যুক্তরাষ্ট্র খুব ভালো করে এই জিনিসটা জানে, এবং এজ এ রিজাল্ট তারা দেখতেছে যে, এবং দিনে দিনে এটা তার কনফার্ম হয়েছে, শেখ হাসিনা ইজ আ পার্টনার অফ চায়না অ্যান্ড প্রো রাশিয়ান। সো এবং উনি যে আমেরিকাকে হেট করেন বিকজ অফ হার ফাদার্স, আমি যদি বলি দ্যাট ইনসিডেন্ট ইন 1975, রাইট, তারা কোনো না কোনোভাবে, এবং এটা প্রধানমন্ত্রী প্রকাশ করেছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পিছনে ছিল এই সেই। সুতরাং এদের প্রত্যেকটা শব্দ এবং কথা এবং রিপোর্ট স্টেট ডিপার্টমেন্ট এবং নির্দিষ্ট এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে স্টোর হচ্ছে। বাট গুড থিং ইজ তারা মনে করেন শেখ হাসিনা সেকুলার, সে জঙ্গিবাদ আওয়ামী লীগে নাই, কিন্তু পলিটিক্যাল টেরোরিজম যেটা সেটা তারা করে যাচ্ছে। কিন্তু ওই তথাকথিত আপনার ইসলাম ধর্মের নামে বা মোল্লা দিয়ে আপনার কোনো ধরনের ঘটনাকে তারা জঙ্গিবাদ বলেন, এইটা একটা প্লাস পয়েন্ট হিসাবে শেখ হাসিনা তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ছাড়া কেউ জানে না, সত্য কথা বলতে গেলে আমি আর ব্রিটেন, যে বাংলাদেশে আসলে শেখ হাসিনার গভর্নমেন্ট যতটা জঙ্গিবাদের ঘটনা ঘটিয়েছে সবটি স্টেজড বাই দ্য গভর্নমেন্ট। দে নো ভেরি ওয়েল, রাইট, দ্যাটস ওয়াই ইট ডিড নট ওয়ার্ক। র্যাবের কোনো ঘটনা কাজ করে না এজ এ র্যাব ওয়াজ স্যাংশন, রাইট, দে নো ভেরি ওয়েল। সো এখন যেটা হবে সেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে যে এবং পিটার হাস, এখন শুনছি পিটার হাস যান নাই, আমাদেরকে এখানে কমেন্টস করেছেন অনেকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইনফরমেশন লেডিস এন্ড জেন্টলম্যান। সো পিটার হাস যান নাই, এবং এখানে একটা ডেলিগেট আমেরিকা থেকে আসছে, ইটস এ গুড সাইন। এবং যদি ওয়েল ইনফর্মড হয়ে থাকেন, আপনার কি বলে এই আপনার অ্যান্থনি ব্লিংকেন, ভারতের এই কথাগুলা অনেক দিন থেকে চলে আসছে, এবং এই ভারতের এই কনসার্নগুলো অলরেডি স্টেট ডিপার্টমেন্টে লিপিবদ্ধ করা আছে। এবং আমি আরো একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনার, বিকজ ইউ সি দ্যাট একসাথে আমেরিকান ফরেন সেক্রেটারি এবং প্রতিরক্ষা সেক্রেটারি, যেটাকে আমরা ডিফেন্স সেক্রেটারি বলি, রাইট, অস্টিন, দে আর ইন ইন্ডিয়া। সো ইটস আ ভেরি সিরিয়াস মিটিং, bilateral মিটিং or presence right now. This both party, because of the war, bound them, forced them to visit and come together. I can tell you that অনেক দিনের ভিতরে এই সিনারি, এই চারজন একসাথে চারটা ডিপার্টমেন্টের আপনারা দেখেন নাই, কিন্তু তারা একসাথে হয়েছেন বিকজ অফ দ্য মিডল ইস্ট ওয়ার, because of the Middle East war. Trust me, এটা যদি আপনি জানেন এটা characteristics of this incident, you can easily understand that, right? So above all, বাংলাদেশের ইলেকশন নিয়ে কথা হবে। ভারত তাদের যুক্তিগুলা, $100 বিলিয়ন চীন থেকে যদি ভারত আনে, বাংলাদেশ আনে, তাও এরা জানে, মোদি গভর্নমেন্ট জানে শেখ হাসিনা ইজ আমার, মানে আপনার ভাই, আপনার শত্রু হলো কিন্তু আপনার ভাই। They know this is their agent, শেখ হাসিনা। So যদি মনে করেন বিচ্ছিন্ন করে ফেলছেন, এবং দে ডু নট বিলিভ বিএনপি, দে ডু নট বিলিভ বিএনপি। ওয়াই? বিকজ তারা মনে করে তারা ভারত থেকে, শেখ হাসিনার থেকে যা উদ্ধার করেছে ভারত অবৈধভাবে, ওকে, আচ্ছা, তারা যে আপনার যে অবৈধভাবে যা উচ্চারণ আপনার নিয়েছে, তারা কিসের কাছ থেকে? এই শেখ হাসিনা গভর্নমেন্ট কাছ থেকে, বিএনপির কাছ থেকে তারা পারে নাই। আপনি গিয়ে খোঁজ করে দেখেন। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান এজন্যই বাংলাদেশি জাতীয়তাবাদ বা এটা বাঙালি যে জাতীয়তাবাদ সেটা বাদ দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আপনার প্রবর্তক। দিস জেন্টলম্যান ইনভেন্টেড দিস আইডিওলজি or idea. Excellent. He was really intellectual. So if you do Awami League or BNP, I don't care. But this term, Bangladeshi জাতীয়তাবাদ বা Bangladeshi nationalism, unprecedented একটা term or sentence. You got to understand me. Okay. So now above all, তারা মনে করেন এই বিষয়গুলো, এবং তারা কোনো অবস্থাতেই জামাত তাদের চিরশত্রু। তারা মনে করেন জামাত is the partner of Pakistani government somehow. This is reality, right? এই কারণে কোন অবস্থাতে তারা বিশ্বাস করেন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো রেপ্রেজেন্টেশন বাংলাদেশের গভর্নমেন্টে নাই। এবং এই 15 বছরে এটা এতটা পরিবর্তন হয়েছে যে এখন আওয়ামী লীগ ছাড়া ভারত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, বিএনপি জামাতকে কল্পনা, আপনার অস্তিত্ব করে কল্পনা করো তাদের জন্য ভয়ঙ্কর ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সো ভেরি আনফর্চুনেট, দিস ইজ দ্য প্রবলেম ফর আস, বিকজ ভারতের এই একমুখী সিদ্ধান্ত এবং নীতিটাই আজকে বাংলাদেশকে এভাবে বিপজ্জনক পরিস্থিতিতে আপনার ফেলে দিয়েছে, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর আস, এবং দে উইল ট্রাই দ্য বেস্ট। বাট আমেরিকান গভর্নমেন্ট, দে নো Sheikh Hasina, they have well documented how adversary she becomes right now for the United States government, right? এবং এই যে প্রেসিডেন্ট আপনার পিটার হাসকে আপনার হুমকি দেওয়া, মানে মেরে ফেলার, তারপরে পিটানোর, তারপর আরেকজন ছাত্রলীগের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, এভরিথিং বিং রেকর্ডেড। দেয়ারফর আমি মনে প্রাণে বিশ্বাস করি যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা গভর্নমেন্টের এই পজিশন থেকে কোনো অবস্থাতে সরে আসবে না। আর যদি যুক্তরাষ্ট্র সরে আসে, ইটস ওভার ফর আস, ওভার। এবং তারপরে একটাই পদ্ধতি, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান। ইফ উই ক্যান ডু ইট, ইয়েস। এবং ভারতকে এই জায়গা থেকে সরানোর একটাই পথ, দৃঢ়ভাবে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের জন্য দাঁড়িয়ে যাওয়া, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দাঁড়িয়ে যাওয়া, যেভাবে প্যালেস্তানিয়ানরা সারা বিশ্বে এমন একটা ওয়েভ ক্রিয়েট করেছে, সারা বিশ্বের রাজনীতি, সারা বিশ্বকে তারা বর্তমানে একদম শেক আপ করে ফেলছে এই প্যালেস্টাইন ইস্যুতে নিয়ে। এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, হি ইজ ইন big trouble right now, under serious pressure. So we would eventually see some kind of changes in Middle East, right? Because of their এবং এই যে প্রেজেন্স এবং মিসিং, আপনার মিছিল, মিটিং এবং তাদের ভয়েস রেজ করা, কথা বলা, সবাইকে সম্পৃক্ত করা, নজিরবিহীন ঘটনা, যা অতীতে কোথাও এভাবে দেখা যায়নি। বাট দিস টাইম দ্যাটস এভরিথিং চেঞ্জ। মানে আমেরিকান গভর্নমেন্টের টোন পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে আপনার এই বিষয়গুলো নিয়ে। এবং সারা বিশ্বকে ইসরায়েলি গভর্নমেন্টের যে প্রপাগান্ডা, সেটাকে এক্সপোজ করে দিয়েছে প্যালেস্টাইনিয়ানরা এবং সারা বিশ্বের মানুষ। সুতরাং হি বিন কট রাইট নাও। So we would see eventually something could happen in the Middle East, right? So আমাদের একটাই এখন কথা হলো, আমাদেরকে প্রেজেন্ট করতে হবে বাংলাদেশ ভারতের শত্রু নয়। যে গভর্নমেন্ট যাক, বিএনপি যাক, জামায়াত যাক, ভারতকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসাবে দেখতে চায়, তবে বাংলাদেশের উপর কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে বাংলাদেশকে কুক্ষিগত করে রাখার এই মন মানসিকতা যদি থাকে, এখন থেকে এটা মন থেকে মুছে ফেলতে হবে। আর ভারত, আমি আবার বলি, এরা খুব ভীতু জাতি, কিন্তু মনে রাখবেন, এরা কিন্তু খুব ভীতু জাতি। এরা শক্তের বক্ত নরমের জম। আমরা যদি সবাই রেইজ করি, বাংলাদেশিরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামি স্বৈরাচারের বিরুদ্ধে এবং স্বৈরাচারদের দেশি বিদেশি সহযোগীদের বিরুদ্ধে, এরা পরাস্ত হতে বাধ্য। গণ আন্দোলন এবং তারেক রহমান সাহেব যথার্থই বলেছেন, নতুন প্রজন্মেই বাংলাদেশকে বাঁচাতে পারে। আমাদের এই ব্যর্থ রাজনীতিবিদ যারা আছেন অতীতে এবং 50-60 বছর ধরে রাজনীতি করে যাচ্ছেন বাংলাদেশে, এরা ব্যর্থ হয়েছেন, এরা বাংলাদেশকে পরিবর্তন দিতে ব্যর্থ হয়েছেন। both parties, নতুন প্রজন্ম যারা আছেন, if you guys can come forward, you can protect Bangladesh. You are the hope right now. আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং বর্তমান আওয়ামী লীগ সরকার ভারত ছাড়া একবদ্ধভাবে কেউ আপনার এই এভাবে নোংরাভাবে বর্তমান আওয়ামী লীগকে সমর্থন তারা দিবে না। যদি চীন বলেছে যে আপনাকে কি দেবো, রিজার্ভ দেবো যদি রিজার্ভ শেষ হয়, চীনের পলিসি মধ্যপ্রাচ্যে আপনি পছন্দ করতে পারেন, কিন্তু টুয়ার্ডস বাংলাদেশ ইজ ভেরি ব্যাড, বিকজ তারা কমিউনিজমে বিশ্বাস করে। তারা মনে করে অথরিটেরিয়ান এবং কমিউনিজম যদি বাংলাদেশে থাকে, ইজ ভেরি ভাইটাল। এজ এ রেজাল্ট ইটস কনসার্ন ইন দি ইউনাইটেড স্টেটস। সো আমি এতটুকু বলতে পারি, ভারতের এত প্রচেষ্টা সত্ত্বেও, বিকজ US government, but American embassy, they know what is BNP, what is Jamaat, because Jamaat Islami is the most liked political party by the United States government or American in Bangladesh. They like Jamaat Islami so much, এবং they have a very good relationship. তারা কখনোই মনে করে না Jamaat Islami একটা fundamental government or fundamental political party. They never thought about it. এবং এর জন্য তারা প্রশংসা করেছে সিরিয়াসলি। হেরিকে থমাস বলেছিলেন না, সবচেয়ে মডার্ন আপনার ইসলামিক পলিটিক্যাল পার্টি ইজ জামায়াত ইসলামী। এজ এ রেজাল্ট আমি মনে করি না এই জায়গা থেকে তারা সরবে। এবং এই জায়গাতে চীনকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের পার্টনার দরকার। নাও সবচেয়ে বড় প্রবলেম হলো, ভারত মনে করে, তারা এতদিন বোঝাতে চেয়েছে যে ইউ নিড আস, উই উইল টেক কেয়ার অফ বাংলাদেশ। সো এই জায়গাকে বুঝানো, কারণ পিটার হাস এটাকে হি ডিগড ইনটু ইট. He found out that what India said about Bangladesh, say opposition or Jamaat Islami or BNP, they lied about it. So they've been caught by him, right? As a result, they determined that they have to do by themselves, whatever they do. So এই জন্যই আমি বলছি, পরিবর্তন আসার সম্ভাবনা। আর একটা জায়গাতে আমি আবার বলি, যুক্তরাষ্ট্র ভারত খেপে যাবে, তারা কোনো অবস্থা থেকে তারা এখান থেকে সরবে না যদি আমরা প্রতিবাদ মুখর হতে পারি। যদি আমরা এটাকে মেনে না নেই, তখন তারা দেখবে যে ডিস্টেবিলাইজ বাংলাদেশকে ভারত কখনোই দেখতে চায় না, বিকজ ইট উইল ডিস্টেবিলাইজ দেয়ার 7 সিস্টার অ্যাজ ওয়েল। সো দে নো দ্যাটস ক্যান বি আ সিরিয়াস chaos over there. So that's why তারা শেখ হাসিনাকে উন্নয়ন গল্প বলিয়ে দেখবেন, উন্নয়নের গল্প ভারতীয় মিডিয়া প্রচার করে শেখ হাসিনার। ওয়াই? তারা উন্নয়নের এই গল্প, এই বুতুরে গল্প দেখিয়ে, এই লুটপাটের প্রজেক্টগুলো দেখিয়েই আপনাদের ব্রেইনটাকে তারা নষ্ট করে দিতে চায়। এরপরে তাদের কিছু এজেন্ট আছে, তাসরিফ খানের মতো এজেন্ট, ফারাজ করিমের মতো ভারতের রয়ের কিছু এজেন্ট আছে, যারা আপনারা দেখবেন আমাদের নতুন প্রজন্মকে ডাইভার্ট করে তার অধিকার বিষয়ে জানার জন্য, তার অধিকার বঞ্চিত হওয়ার এই টপিকগুলাকে রিসার্চ করার থেকে তাদেরকে ডাইভার্ট করে রাখে এই ভারতীয় এজেন্টরা। এদের বিষয়ে সচেতন থাকবেন, কিন্তু এরা কিন্তু তাদের ইনভিজিবল এজেন্ট এবং এরা অন দেয়ার পেরোল। আই গ্যারান্টি দ্যাট। ওকে, সো আপনি এই বিষয়গুলা আমি বললাম,
দিস ইজ দ্য অ্যাটিটিউডস অফ ইন্ডিয়া টুয়ার্ডস বাংলাদেশ। শেখ হাসিনার থেকে তারা সরতেছে না, তারা বোঝানোর চেষ্টা করবে শেখ হাসিনাকে রেখে যদি, অর্থাৎ শেখ হাসিনার দুর্বলতা মানে বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান, এই কথাটাই তারা বোঝাতে চাচ্ছে, তারা প্রতিষ্ঠা করতে চায়। এবং বর্তমানে হামাস ইসরায়েলের যে যুদ্ধটা সেটাকে তারা টেনে আনতেছে এই জায়গাতে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। তারা বোঝাতে চায় বাংলাদেশ জঙ্গিবাদের আপনার ফ্যাক্টরি। এটাই হলো আওয়ামী লীগের আমাদের জন্য, আপনারা যারা মুসলমানরা আওয়ামী লীগের সাথে জড়িত আছেন তাদের গিফট ফ্রম আওয়ামী লীগ। এবং এদেরকে মনে করেন এরা আবার হজেও যায়, অথচ বই লিখে তারা পৃথিবীকে বোঝানোর চেষ্টা করেছে বাংলাদেশ ইজ আ ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি। শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ আফগানিস্তান, লিবিয়া, ইরাক, পাকিস্তান মতো, সিরিয়ার মতো জঙ্গিবাদের ফ্যাক্টরি হতে পারে বাংলাদেশ। ইজ ভেরি, বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি মডার্ন মুসলমান অন দিস প্ল্যানেট। এবং এই 15 বছরে তারা এটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। এবং ভারতের ক্ষেত্রে যারা যে অবৈধভাবে যে সুযোগ সুবিধা দিয়েছেন তারা, শেখ হাসিনা নিজে বলেছেন আমি যা দিয়েছি ভারত কোনোদিন বলতে পারবে না। সুতরাং বুঝতেই পারছেন কনসার্ন ইজ রাইট দেয়ার। কুক্ষিগত করে রাখা বাংলাদেশকে, এই স্ট্র্যাটেজি হলো ভারতের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর স্ট্র্যাটেজি ওভার বাংলাদেশ। লেডিস এন্ড জেন্টলম্যান, আই ট্রাইড মাই বেস্ট টু এক্সপ্লেন ইউ দ্য মেইন সিচুয়েশন। এর চেয়ে বাইরে একটা কথা সত্য না ভারত বাংলাদেশের রিলেশনশিপের দিকে, একটা কথা সত্য না। তারপরও যদি যুক্তরাষ্ট্র ফার্ম পদক্ষেপগুলো দৃঢ় থাকে, ভারত তারা নমনীয় হতে বাধ্য, হয়তো বা তখন বলবেন যে ইউ উইল টেক দ্য রেসপন্সিবিলিটি ইফ এনিথিং হ্যাপেন্স, রাইট? কিন্তু শেখ হাসিনা বিহীন বাংলাদেশকে কল্পনা করা ভারতের জন্য তাদের অস্তিত্বহীনভাবে কল্পনা করার সামিল বলে তারা মনে করেন। এখন আপনার কিন্তু এই দ্য পজিটিভ সাইড অফ বাংলাদেশ ইজ দ্যাট তারা জানেন যে এভাবে চলতে থাকলে একটা বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশ সৃষ্টি হবে, যা কারোর জন্যই ভালো হবে না। এটা যুক্তরাষ্ট্র তারা জানেন বলেই তারা এটাকে মিটিগেট করার চেষ্টা করেছেন বর্তমানে। এবং ভারত মনে করে আমরা সবাইকে মেরে ফেলেছি, আমরা খুন করেছি, আমরা গুম করেছি, আমরা ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছি, আমরা আমাদের ফরহাদ মাজারকে তুলে নিয়ে গেছিলাম, আমরা সালাউদ্দিনকে তুলে নিয়ে গেছিলাম। সো বাংলাদেশিদেরকে কুকৃত করে রাখা আর ডিবিআর র্যাপ দিয়ে এভাবে খুন গুম করে চালিয়ে যেয়ে এ দেশকে আমরা এভাবে করতে পারবো বলে আমরা মনে করি। দ্যাটস দ্য ইন্ডিয়ান থিঙ্কিং, বিকজ দে বিন ডুইং ইট ফর দ্য লাস্ট 15 years, রাইট? এন্ড দে বিন সাকসেসফুল অ্যাজ ওয়েল। সো এটা তারা মনে করতে পারে। এবং এই যে পুলিশে দেখেন আপনারা এক একটা অদ্যতপূর্ণ আচরণ, প্রত্যেকটা sponsored and patronized by Indian government. Harun bolen, Biplab bolen, এরা directly on their payroll. Undoubtedly, I can tell you that. এরপরে বেনজির ছিল, আজিজ ছিল, তারপরে বর্তমানে যে আরো কয়েকটা মনির আছে, এদের আবির্ভাব হয়েছে। They are the dangerous people for Bangladeshi people. So as a result, আমি এতটুকু বললাম, একটাই মানে উত্তরণের পথ, প্রতিবাদ, বজ্রকণ্ঠে প্রতিবাদ, সবার মিলে একবারে আমরা গণতন্ত্র চাই, সবকিছুকে আপনার পরিবর্তন করে দিবেন সম্ভব। আর যদি এটা প্রতিবাদ করা না হয়, এই জন্যই তারা বিরোধী দলের মুভমেন্টকে তারা ডিস্টেবিলাইজ করতে চায়, বিকজ দিস ইজ ওয়্যার দেয়ার কনসার্ন ইজ। সো নতুন প্রজন্মে যারা আছেন, বিএনপির বলেন, জামাতের বলেন, আমি একটাই শব্দ বলবো, পারসেভারেন্স মিনস লেগে থাকবেন, যতই বাধা আসুক এগিয়ে যাবেন। কারণ গভর্নমেন্ট সব দিক দিয়ে দুর্বল, অর্থনৈতিক ব্যবস্থা যে দুরবস্থার সৃষ্টি হবে বাংলাদেশে, এখান থেকে উত্তরণের পথ অন্ততপক্ষে বাংলাদেশ সরকারের হাতে আগামী 5 বছরের ভিতরে নেই। যতই চায়না বলুক না কেন আমরা রিজার্ভ দিও, এইভাবে কৃত্রিম আর্টিফিশিয়াল সিস্টেমে কোনো দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল রাখা যায় না। অ্যান্ড দ্য স্টুডেন্ট অফ ফাইন্যান্স বাই দ্য ওয়ে। এবং তারপরে 80% মানুষ ডাইরেক্টলি দে হেট আওয়ামী লীগ রাইট নাও। They not only want their departure but also they hate আওয়ামী লীগ রাইট নাও বর্তমানে। সেদিন গোলাম মাওলা রনি ভাই একটা কথা বলছিলেন যে উনি দাঁড়িয়েছিলেন, প্রধানমন্ত্রী যাচ্ছিলেন, প্রধানমন্ত্রীর গাড়ি বহর, মানুষের গালিগালাজ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, ম্যাস পিপল, গণহারে, আনবিলিভেবল। অর্থাৎ এতটা বিরক্ত এবং মানুষ এতটা তার প্রতি এতটা আপনার তাকে এতটা ঘৃণা করে বর্তমানে। কারণ মিথ্যা দিয়ে বছরের পর বছর আপনি কতদিন চালিয়ে যেতে পারবেন? প্রধানমন্ত্রী যদি 10টা কথা বলেন 8টাই মিথ্যা, এবং এটা আমি না, সবাই জানে বর্তমানে ভুল আগাম। সো এজ এ রেজাল্ট আমি এতটুকু বলতে পারি যে আন্দোলন একমাত্র এই প্রেশারটা ক্রিয়েট করে যদি রাখা যায় বাংলাদেশে, এরা সবাই ভয় পাবে, এরা জানে যে একটা কিছু করতে হবে। আর না হলে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জাল চাকবে। কারণ মনে রাখবেন, ভারতে একটা ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট আছে, এরা কোনোদিনই বিশ্বাস করে না বর্তমান আওয়ামী লীগের বাইরে কাউকে। কারণ তাদের স্বার্থের জন্য তারা এই কাজগুলা, ফ্রম দেয়ার পজিশন দে আর রাইট, দে আর ওকে,
বাট আমাদের জন্য তারা অবশ্যই খারাপ। যারা মনে করেন ভারত বাংলাদেশে আপনার নির্বাচন চায়, শেখ হাসিনার চলে যাওয়া চায়, শেখ হাসিনার এখন যদি চলে যায়, ভারত খুব ভালো করে জানেন শেখ হাসিনার নাম্বার যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগ হবে নাম্বার 3 নম্বর দল, 3 নম্বর, অর্থাৎ 1, 2, 3-তে থাকবে আওয়ামী লীগ, 2 নম্বরে জামায়াত ইসলামী থাকবে। যদি জামায়াত ইসলামী বিএনপির সাথে নির্বাচন না করে, লিখে রাখেন আজকে আমার এই অনুষ্ঠানের, আমি এটা কাট করে রাখবেন, যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগ 3 নম্বরে থাকবে, জামাত 2 নম্বরে থাকবে। আমি বলে গেলাম এখন ভোটের রাজনীতি যদি বাংলাদেশে হয়, দে নো দ্যাট ভেরি ওয়েল। একটা পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি ইলিমিনেশন মিনস বাতিল হওয়া। এবং যারা বলবেন আওয়ামী লীগ 1970, 71, 52-তে লিড দিয়েছে, আওয়ামী লীগ ঐতিহাসিক দল, দিস টাইম ইজ ওভার। আমি আবার বলছি, এই যে ছাত্রলীগের এত অদ্যুত্বপূর্ণ দেখেন না, কালকে সরকার পরিবর্তন হলে ছাত্রলীগের নেতাকর্মীকে রাস্তাতে খুঁজে পাবেন না, আপনি হারিকেন দিও, দে উইল বি ভ্যানিশড। সবকিছু আপনার তছনছ হবে, বিলীন হয়ে যাবে। এবং গণমানুষের যে ক্ষোভ যেটা, এই ক্ষোভের মুখে আওয়ামী লীগের টপ টু বটম নেতা পড়বেন। এবং আওয়ামী লীগ যদি আজকে পতন হয়, নেক্সট 1 ইয়ার আওয়ামী লীগের কোনো নেতাকর্মী রাস্তাতে বের হতে পারবে না। যারা দুর্বৃত্তায়ন করেছেন, সবার কথা বলছি না, যারা দুর্বৃত্তায়নে জড়িত ছিলেন, রাস্তাতে বের হতে পারবেন না। আজকে বিপ্লব হারুন সাহেব এবং যাদেরকে দেখেন, এটা কেউ বাংলাদেশে থাকতে পারবে না। শামীম ওসমান, এরা কেউ বাংলাদেশে থাকতে পারবে না। আপনার আমি যদি বলি তত্ত্বমতী হাসান মাহমুদ থেকে শুরু করে, হাসানুল হক ইনু থেকে শুরু করে, not a single one will be in Bangladesh if this government departs today. I can tell you that. Why? Because মানুষ তাদের প্রতি এতটা ক্ষুব্ধ, এবং জনরোষ এবং জনতার আদালত এটা এতটা ডেঞ্জারাস রূপ আকার করেছে, ধারণ করেছে বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে, তা কল্পনার বাহিরে। They know that very well. Both parties, আওয়ামী লীগ জানে, ভারত জানে। As a result, this is a danger for them. এই জন্যই তারা বাউন্স ব্যাক, অর্থাৎ মরে যাওয়ার আগে একটা, যারাকে আমরা বলি না যে মারা যাওয়ার আগে একটা নাড়া দিয়ে মারা, সেটাই আওয়ামী লীগ চাচ্ছে এখন। এবং এমনভাবে বয় দেখাতে চাচ্ছে যে কেউ তাদের সাথে পারবে না। কিন্তু ওই বয়কে জয় করতে পারলেই আওয়ামী লীগ ইজ ডান, বিকজ দে হ্যাভ নাথিং except Indian indirect after supports. আওয়ামী লীগ হ্যাভ, টু বি অনেস্ট, দে হ্যাভ গট নাথিং টু স্টে ইন দ্য পাওয়ার। জনগণ তাদের বিরুদ্ধে, অর্থনীতি তাদের বিরুদ্ধে, প্রত্যেকটা জায়গা তাদের বিরুদ্ধে। এবং যুক্তরাষ্ট্র তাদের যদি অবস্থান পরিবর্তন না করে, আওয়ামী লীগ সরকারকে চলে যেতে হবে। আমি আজকে আমার এই ভিডিওতে, আমি জুম্মাতে যেতে হবে, আর মাত্র 10 মিনিট আছে, এই জন্য আমি এখানে এসে বসেছি। আমি বলে গেলাম, যদি যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করে না, উইচ ইজ মোস্ট আনলাইকলি, কারণ তারা জানে তারা এখন আমাদেরকে যে পজিশন নিয়ে আসছেন, এখন তারা যদি তাদের অবস্থান পরিবর্তন করেন এই মুহূর্তে, তারা বাংলাদেশকে তারা আরো বিপজ্জনক অবস্থানে ফেলে গেছেন। এবং তারাই বসিয়েছেন শেখ হাসিনাকে, তাদেরকেই সরিয়ে দিতে হবে ওনাকে। আমাদের গণতন্ত্রকে তারাই ফিরিয়ে দিতে হবে, তারাই এটাকে ভলুন্টিত করেছেন। ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট দ্যাট টাইম তারাই এই স্বৈরাচারকে বসিয়েছেন, তাদেরকে এখানে থেকে সরাতে হবে, তাদেরকে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যেতে হবে। তারা ভারতের সাথে মিলে এই 10 বছরে বাংলাদেশে এটাই করেছেন। আজকে এসে তারা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলে তারা এই কাজ করে যাচ্ছেন। আমি এতটুকু বলবো যে আমাদের গণতন্ত্রকে আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে, এবং আমরা উই অ্যাপ্রিশিয়েট ইউর এফোর্টস টু রেস্টোর ডেমোক্রেসি ইন বাংলাদেশ। এবং লাস্টলি আমি বলে দিতে চাই, আওয়ামী লীগের এই বয়, প্লিজ, একটা যেন মেঘ দেখে কেউ করিস নে বয়, আড়ালে তার সূর্য হাসে। আওয়ামী লীগের এটা হচ্ছে তার রাষ্ট্র ক্ষমতায় কোনোভাবে টিকে থাকার অস্তিত্বের লাস্ট প্রচেষ্টা। এটা যদি ব্যর্থ করা যায়, তারা 20 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে আওয়ামী লীগ। আজকে বলছি, এটা আমি এমনি বলছি না, তারা যাওয়ার পরে আপনারা বুঝবেন, এবং আপনারা ভালো করে জানেন তারা যা করেছেন বাংলাদেশে। দিস ইজ ওয়াই দেয়ার কনসার্ন। তাদের কনসার্ন, তারা যদি মনে করতো তারা সেফ এক্সিট আছে, তাহলে বিরোধী দল হবে, আগামীকালকে শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতা থেকে চলে যেত। বা তারা জানেন যে তাদের অস্তিত্বটা বিলীন হওয়ার পথে, এবং ভয়ঙ্কর অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ। ফিরে এসে সময় থাকলে কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলছি, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশকে যদি ফিরে পেতে চান, প্লিজ রেইজ ইউর ভয়েস। ডাজন্ট ম্যাটার ইউ আওয়ামী লীগ আর বিএনপি। একটা নির্বাচন যদি না হয়, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখে আমরা কাশ্মীর স্টাইলের গভর্নমেন্ট বা বাসিন্দা হওয়ার পথেই আপনারা হাঁটছেন। এবং আমার কথা ফেলে দিতে পারেন, দিবেন, তবে যে ষড়যন্ত্র, যে পথে এগুচ্ছেন এই মুহূর্তে, সব অধিকার বঞ্চিত মানুষ আপনারা। যদি আপনি আওয়ামী লীগ না হন, আপনি সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেন। আর আপনি আওয়ামী লীগ করলে 7 গুণ মাফ, আপনি ফার্স্ট ক্লাস সিটিজেন। এবং যা হচ্ছে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করেছে তাদের নিজেদের কাজে। একটা রাষ্ট্র একটা এভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে কোন অবস্থাতেই টিকে থাকতে পারে না। এবং অর্থনৈতিক যে অবস্থা চলছে, এখান থেকে শেখ হাসিনার দাদাও যদি কবর থেকে উঠে আসেন, উত্তরণ করতে পারবে না উনি। এজ এ রেজাল্ট তারা থাকতেই চাইবে সিরিয়ার মতো, দেশ চলে যাক, আমাকে থাকতে হবে, বাশার আল আসাদের মতো, আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো। এই হলো শেখ হাসিনার বর্তমানে সেন্টিমেন্ট।
একটাই উত্তরণ, প্রতিবাদ। সবাইকে ঐক্যবদ্ধভাবে যদি নামি, কতদিন আন্দোলন, এরা আপনার কতজনকে এরা মারবে, কতজনকে এরা জেলে নিবে, তারপরেই বাংলাদেশের মুক্তি। এবং ওয়ান্স ইউ গেট ইট থ্রু, দে আর ওভার ফর নেক্সট 20 to 30 ইয়ার্স আওয়ামী লীগ। আমি আবার বলছি, কারণ গুণগত কোনো পরিবর্তন তারা আনে নাই রাষ্ট্র ব্যবস্থায়, যা বাংলাদেশের মানুষ মনে রাখবে তাদের কথা। এটা হলো বাস্তবতা। কয়েকটা প্রজেক্ট করেছেন, সেই প্রজেক্ট থেকে কিভাবে লুটপাট করেছেন তারা, তা জিএম কাদের জাতীয় পার্টির, আমি জানি হি ইজ ফ্লাকচুয়েটিং এভরিডে, যাবো না এটা, বাট হি সেড সামথিং ভেরি ট্রু। ওকে, সো এটাই হলো বাস্তবতা। এরা নিপাত যাক, আপনারা যদি ঐক্যবদ্ধভাবে সবাই মাঠে নামেন, আপনাদের আওয়ামী লীগের বিরোধী হতে হবে না, শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়া লাগবে না। এটাই বলবেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচিত হবে না, হওয়ার কথাও না। এটা যদি বলেন এবং প্রতিবাদ করেন, সবাই ভয়েস রেজ করেন, যেভাবে প্যালেস্টাইন আমেরিকানরা সারা বিশ্বে তারা দাবানলের মতো তারা ছড়িয়ে দিয়েছে তাদের অধিকারের মানে বার্তা বা আপনার এই 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 ফ্রিকোয়েন্সিটা, এবার যদি আপনারা পারেন, সবাই আপনার কথা শুনতে বাধ্য হবে, কেউ এখান থেকে পিছপা হবে না। কিন্তু মনে রাখবেন, আমেরিকা কুলে বসিয়ে দিবে না, দে আর ট্রাইং দ্য বেস্ট, বাট অনেক স্টেকস আছে এট স্টেক, যারা একবার কনসিডার করার জন্য। এবং বাংলাদেশের গণতন্ত্রটাকে এখনো যারা কুক্ষিগত করে রেখেছেন, তার নাম্বার 1 হচ্ছে ইন্ডিয়া। সরি টু সে দ্যাট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা বলবেন। আসসালামু আলাইকুম।